হে আল্লাহ, এই মুহূর্তে যে বা যারা ভিডিওটি দেখছে তাদের মনের সমস্ত আশাকে পূরণ করে দিন এবং তারা যে আশা নিয়ে ভিডিওটি ক্লিক করেছে তাদের মনের সেই চাওয়া পাওয়াকে কবুল করে নিন। মনে প্রশান্তি দান করুন এবং নেক হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন এই জীবনে কোনো জিনিস নিজে নিজেই আপনার দিকে খিচা চলে আসে? কখনো এমন মনে হয় যেন মন কোনো খাস মানুষের জন্য নরম অনুভব করছে, আর কায়নাতের সমস্ত পরিস্থিতি এই একটি সময়ের জন্য থমকে গেছে। আজ আমরা এই বাস্তবতার ব্যাপারে এই আলোচনা করব কি যখন আল্লাহ তাআলা কোনো মানুষের নসিবে কোনো খাস জীবনসঙ্গী লিখেন তো কিছু নিশানি দুনিয়ায় প্রকাশিত হতে শুরু করে দেয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনার সাথে এমন নিশানি শেয়ার করছি যা আপনাকে হয়রান করে দেবে। যদি এই 4টি নিশানির মধ্যে প্রথম নিশানি বারবার আপনার জীবনে প্রকাশিত হচ্ছে তো বুঝে নেবেন কি আল্লাহ তাআলা সেই মানুষকে আপনার তাকদিরে লিখে দিয়েছেন। ভাবুন, যদি আপনার মনে হঠাৎ কারো জন্য শান্তি, নরম, মায়ার সৃষ্টি হয়ে যায় তো এটা কি কোনো সাধারণ ব্যাপার হতে পারে? এটা কি রবের তরফ থেকে আসা প্রথম ইশারা হয়? আজ আমরা সেই গভীর ইশারাকে বুঝব। প্রথম নম্বর ইশারা, মন আর আকাল দুটোই একসাথে কাজ করে আর আপনার ইয়কিন হয়ে যায় কি এই সংযোগ আল্লাহর মর্জিতে হয়েছে। এইসব নিশানি আপনার মন থেকে সমস্ত সন্দেহকে দূর করে দেয় আর এই হালকা অনুভূতির সৃষ্টি করে দেয় কি আল্লাহ আপনার জন্য সব কিছু উত্তম আন্দাজে প্রস্তুত করে দিয়েছেন। এটা শেষ আর সবচেয়ে মজবুত ইশারা যেটা আপনাকে ইয়কিন দেয় কি জীবনসঙ্গী সত্যি মুকাদ্দার রয়েছে। আমার প্রিয় ভিউয়ার্স, যদি আপনি আপনার জীবনে এই 4টি নিশানি বারবার অনুভব করেছেন তো বুঝিয়ে দিবেন কি আল্লাহ আপনার জন্য সেই মানুষকে ঠিক করে দিয়েছেন। বাস দোয়া করুন, সবর করুন আর আল্লাহর রেজার সাথে এগিয়ে যান। আপনি কি কখনো অনুভব করেছেন কি কোনো মানুষ আপনার জীবনে এতটা খাস কি মন নিজে নিজেই তার জন্য দোয়া করতে থাকে আর সমস্ত সময় মন চায় কি আল্লাহ এই পরিচয়কে চলতি সম্ভব করুক? এই অনুভূতি শুধু ভালোবাসা নয়, বরং আল্লাহর তরফ থেকে এক পরীক্ষা হয় আর আপনার ঈমানের মজবুতি প্রমাণ। যখন আল্লাহ কারো জীবনসঙ্গী ঠিক করার ফয়সালা করে নেন তখন 1. মন বারবার সেই মানুষের জন্য দোয়া করতে থাকে বিনা কোনো কষ্টে। 2. সমস্ত দোয়ার পরে সবর আর ইয়কিন বেড়ে যায় কি আল্লাহর মর্জি সর্বদা উত্তম হয়। 3. সবর করলে মন মজবুত হয় আর আল্লাহর ইশারা নজরে আসতে লাগে। 2 নম্বর ইশারা, যখন আল্লাহ কারোর জন্য খাস মানুষ ঠিক করে দেন তো মনের মধ্যে এক এমন চেষ্টা নেমে আসে যেটা অসময়ের হয়, আর না প্রকাশিত এই চেষ্টা রুহানির হয়। আপনি অনুভব করেন কি এই মানুষ আপনার মনের নিকট রয়েছে, তার খেয়াল মনে শান্তি এনে দেয়, তার নাম দোয়ায় নিজে নিজেই শামিল হয়ে যায় আর তার খেয়াল মনে এক মায়ার সৃষ্টি করে দেয়। এই আবেগ সময়ের হয় না, এটা ধীরে ধীরে মনের গভীরতায় জায়গা বানিয়ে নেয়। তার অনুপস্থিতি অনুভব হয় আর তার উপস্থিতিতে অজানা শান্তি মেলে, যেমন মন বলে কি এটা সেই যাকে রব আমার জন্য বেছে নিয়েছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি অনুভব করেন কি কোনো মানুষের খেয়াল খুশি হয়ে মনের মধ্যে প্রবেশ করে, দোয়ায় শামিল থাকে আর সারা দিনের ব্যস্ততার মধ্যেও মন বারবার সেই দিকেই ফিরে যায় তো এটা দ্বিতীয় ইশারা হয় কি আল্লাহ তাআলা সেই মানুষকে আপনার নসিবে রেখেছেন। এখন আমরা জানব তৃতীয় ইশারার কথা, যেটা আপনার মনে শান্তি, ইয়াকিন আর হালকা অনুভূতির সৃষ্টি করবে। কি সত্যিই কি সেই মানুষ আপনার তাকদিরে লেখা হয়েছে? ভাবুন, আপনি কি কখনো এরকম সময় অনুভব করেছেন যখন কোনো খাস মানুষের কথা খেয়াল আসলেই মনের মধ্যে এক গভীর শান্তি নেমে আসে, যেমন পুরো অস্থিরতা, খেয়াল আর ভয় হঠাৎ কোথাও গায়েব হয়ে যায়? ইয়াকিন করুন, এটা কোনো সাধারণ নয়, এটা আল্লাহর এক খাস ইশারা হয় কি সেই মানুষ আপনার জীবনে এক হেফাজত আর ভালো হয়ে আসতে চলেছে। যখন আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য উত্তম জীবনসঙ্গী লিখে দেন তো মনের মধ্যেও তার প্রভাব কিছুটা এরকম প্রকাশিত হয়। 1. মনের অস্থিরতা কম হতে লাগে। 2. এক কেমন ভিতরে শান্তি মিলতে লাগে যেটা কোনো দুনিয়ার জিনিসে মিলে না। 3. মুশকিল বলছি যে তোমার ইয়াকিনে ভরে যায় কি আল্লাহর মর্জিতে জোড়া এই তাল সংযোগ আপনার জন্য ভালো জারিয়া হবে। এই শান্তি না শুধু মনের কৈফিয়াত বদলে দেয়, বরং চিন্তা আর প্রত্যেক দিনের কষ্টে ভরা জীবনে সুন্দর আলো নিয়ে আসে। আপনি অনুভব করেন কি এই মানুষ আপনার তাকদিরে হেফাজত আর সহজের জারিয়া হয়, তার মনের সমস্ত সন্দেহের জায়গায় হালকা আর শান্তির অনুভব হতে থাকে। আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, যদি কোনো মানুষের ব্যাপারে ভাবার সময় বারবার মনে এই শান্তি নেমে আসে, এটা খাস ইশারা কি আল্লাহ সেই মানুষকে আপনার নসিবে লিখে দিয়েছেন।
এই নিশানি আপনাকে ভেতর থেকে মজবুত বানিয়ে দেয় আর ইয়াকিন দেয় কি দোয়া, সাবার আর ভরসার পরে এই সম্পর্কই কি যখন আপনার আপনি জন্য কোনো রহমত খাস হবে। মানুষের নিকট হন অথবা শুধু তার ব্যাপারে ভাবেন, তো জীবন যেমন নিজে নিজেই সহজ হতে লাগে। ছোট ছোট কাজ সহজ হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে লাগে, তালিমে তৌফিক মিলে, আর আত্মীয় স্বজনের মধ্যে শান্তি নেমে আসে। এই সব কিছু কোনো সাধারণ বিষয় নয়, এটা আল্লাহর তরফ থেকে নিঃশব্দ ইশারা হয় কি সেই মানুষ আপনার জীবনের জন্য ঠিক করা হয়েছে। যখন আল্লাহ কোনো বান্দার জন্য জীবনসঙ্গী ঠিক করেন, তো এক জীবনের বড় ছোট পেরেশানি কোনো ঝামেলা ছাড়াই সহজ হতে লাগে। দুই, সমস্ত কাজে অজানা সাহায্য অনুভব হয়, তাতে সেটা পরীক্ষা হোক, ব্যবসা হোক বা অন্য কিছু। তিন, মুশকিলের সময় কম হয়ে যায় আর ফয়সালা ঠিকঠাক আর সহজ হতে লাগে। এই সমস্ত বরকত এই কথার দলিল এ আল্লাহ তাআলা এই মানুষকে না শুধু আপনার জন্য বেছে নিয়েছেন, বরং তার জারিয়ায় আপনার জীবনে বরকত, শান্তি আর সহজ দিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি এই তাবদিলি আপনার মন ও জীবনে অনুভব করেছেন কি সেই মানুষের উপস্থিতি বা খয়ালেই শুধু মনটা হালকা হয়ে যায় আর জীবন বদলাতে লাগে, তো এটা তৃতীয় বড় নিশানি হয়। এই নিশানি না শুধু আপনার ঈমানকে মজবুত করে, বরং মনকে এই ইয়াকিন দেয় কি এই সংযোগ আল্লাহর রেজাতে আপনার জন্য উত্তম হয়। ভাবুন, যখন আল্লাহ আপনার জন্য সবকিছু ঠিক করে দিয়েছেন আর আপনি দোয়া, সবর আর নিশানির ঝলক অনুভব করে নিয়েছেন, তো এটা কি সময় নয় কি মনে খুশি, শুকরিয়া আর মজবুত ইয়াকিনের জন্ম হয়? 5 নম্বর নিশানি, ইয়াকিন আর শুকরিয়ার সাথে জীবন পার করা। যখন মনের মধ্যে এই ইয়াকিন জেগে যায় কি আল্লাহ আপনার জন্য উত্তম জীবনসঙ্গী ঠিক করে দিয়েছেন, তো সমস্ত সময় শান্তি আর খুশিতে ভরে যায়, সমস্ত পেরেশানি আর চিন্তা দূর হয়ে যায়। কেননা আল্লাহর রেজার উপর ইয়াকিন মজবুত হয়ে যায়। সমস্ত নিয়ামত, তাতে যেটা ছোট হোক বা বড় হোক, এটা খুশির সাথে যুক্ত হয়ে যায়। জীবনের সমস্ত সময় আল্লাহর কুরবত অনুভব হয় আর আপনার দোয়া আর চেষ্টা সফলতা এনে দেয়। আমার প্রিয় ভাই বোনেরা, এই নিশানি আমাদের এটা শেখায় কি যখন আল্লাহর লেখা হওয়া তকদির আমাদের সামনে চলে আসে, তো যে কোনো পরিস্থিতিতে শুকরিয়া করা উচিত, মনের মধ্যেও ইয়াকিন মজবুত রাখা উচিত, আর খুশি আর শান্তির সাথে জীবন পার করা উচিত। এটাই সেই রাস্তা যেখানে না শুধু আপনাকে আপনার উত্তম জীবনসঙ্গীর কাছে নিয়ে আসে, বরং আপনার জীবনে আল্লাহর খুশি আর বরকতময় আর শান্তিও বাড়িয়ে দেবে। মনে রাখবেন, যখন মনের মধ্যে ইয়াকিন আর সবর জন্ম হয়ে যায়, তো সমস্ত সময় শান্তি, খুশি আর আল্লাহর কুরবতে ভরে যায়। দোয়া, শুকরিয়া আর আল্লাহর রেজার সাথে আল্লাহর উপর ভরসা করুন, কেননা এই পথেই আপনাকে আপনার উত্তম জীবনসঙ্গীর সাথে মিলিয়ে দেবে আর বাস্তব খুশি দেখে নিয়ে যাবে। খুশি আর ইয়াকিনের সাথে জীবন পার করুন আর দেখুন কি আল্লাহর বরকত প্রত্যেকটা কদমে আপনার সাথ কেমন ভাবে দেয়। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফিজ।